নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি গরমে স্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব মুগ ডাল দিয়ে চাল কুমড়ো। মুগ ডাল দিয়ে চাল কুমড়ো রান্না করার জন্য আমি এখানে 300 গ্রাম মুগ ডাল ড্রাই রোস্ট করে নিয়েছি। পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পরে পরিষ্কার জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। সবার প্রথমে আমি ডাল সেদ্ধ করে নেব। ডাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চাল কুমড়ো খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি। গোটা থাকতেই আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ডাল বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। ডালের ফেনা পরিষ্কার করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে রান্না করব। ডাল প্রায় 70% সেদ্ধ হওয়া পর্যন্ত। জল কমে গেছিল। অফ ক্যামেরায় আমি ডালে খানিকটা জল অ্যাড করেছি। ডাল প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব চাল কুমড়ো। ডালের সাথে চাল কুমড়ো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালে আমি লবণের ব্যবহার করিনি। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ফোড়ন বা তড়কা দেবার জন্যে অন্য একটা কড়াইতে 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ওই কড়াইটা আমার ছোট হয়ে গেছিলো। ফোড়নে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, যেটা আমি টুকরো করে নিয়েছি। দশ 15 সেকেন্ড শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটা তেজপাতা, ছোট 1 চামচ গোটা জিরে। যেহেতু মুগ ডাল দিয়ে চাল কুমড়ো, জিরে ফোড়ন দিলেই ভালো হবে। লঙ্কার সাথে জিরে ও তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল ও চাল কুমড়ো। ফোড়নের সাথে ডাল বেশ ভালো করে মিক্সড করে দেবো। আর দিয়ে দেব হলুদ গোলা জল। এভাবে হলুদ ব্যবহার করলে হলুদ দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। প্রথমে আমি হলুদ ব্যবহার করিনি। অনেক সময় হলুদ ব্যবহার করলে ডাল ঠিকমতো সেদ্ধ হতে চায় না। 3-4 মিনিট ফোড়নের সাথে ডাল বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা।
1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। চাল কুমড়ো দিয়ে মুগ ডাল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।